হাই, আমার নাম জুয়েল রানা। আজ আমি আপনাদেরকে দেখাবো যে একটা আরসিসিবি কি কারণে ট্রিপ করে। অনেক সময় দেখা যায় যে বাড়িতে একটা আরসিসিবি লাগাইলাম, তারপর ওইটা বারবার ট্রিপ করতেছে, কিন্তু এটার সঠিক কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। সো আজকে আমি এটাই দেখাবো যে একটা আরসিসিবি কীভাবে, কেন, কি কারণে ট্রিপ করে সেটা দেখাবো। আপনারা দেখছেন যে এখানে একটি আরসিসিবি, এনার্জি কোম্পানির একটি আরসিসিবি আমি প্যারালেলে কানেকশন করলাম। এটা হচ্ছে সিরিজ বোর্ড। ওখান থেকে দুইটা লাইন, একটা লাইনে একটা নিউট্রালে সেট আপ করলাম, আর এখান থেকে আউটপুটে জাস্ট আমি একটা লোড সংযুক্ত করলাম। তো এখন আমি আরসিসিবিটা একবার অন করব, দেখব যে আসলে আমার লোডটি চলে কি না। আমি আর সার্কিট ব্রেকারটি অন করছি। দেখুন আমার লোডটি জ্বলে উঠছে। তো এখানে একটা একটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে উপরে একটা বাটন দেখতে পাচ্ছি, সে বাটন টেস্ট বাটন। এই বাটনে যদি একবার চাপ দিলে যদি টিপ করে, তাহলে বুঝতে হবে যে আরসিসিবিটা ঠিক আছে। তাহলে আমি ওই বাটনে একবার চাপ দিচ্ছি, দেখুন ট্রিপ করছে, তার মানে আমার আরসিসিবিটা ঠিক আছে। আমি আবারও অন করছি, লোডটা জ্বলে উঠলো। এখন আমি আবারও টেস্ট বাটনে একটা প্রেস করলাম, ট্রিপ করছে, তার মানে আমার আরসিসিবিটা ভালো আছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে ওই যে গ্রিন যেই লাইনটা আছে ওইটা হচ্ছে নিউট্রাল, আর লালটা হচ্ছে ফেজ। একটা তার আমি খুলে ফেলবো, অর্থাৎ নিউট্রালটা খুলে ফেলবো, বাইপাস করার চেষ্টা করব। তো আমি নিউট্রালটা খুলে ফেলি, আপনারা দেখুন। এই যে এখন আমি নিউট্রালটা খুলে ফেললাম এবং আরসিসিবিটাকে অন করলাম। তো এখন কিন্তু আমার এখানে লাইন আছে, কারণ যখন আরসিসিবিটা অন করলাম লোড হয়ে লাইনটা কিন্তু আমার হাতের কাছে আছে। এখন আমি কি করব, আমি এখান থেকে যদি আমি এইখানে সরাসরি প্রেস করি, আমার লোডটা কিন্তু জ্বলবে। দেখুন আমার লোডটা জ্বলছে, কিন্তু আমি এটা চাচ্ছি না। আমি কি চাচ্ছি যে এই লোডটা, এই নিউট্রালটা আমি আরসিসিবির ওই বাইপাস করব, ঠিক আছে। মানে আমি এই সাইড থেকে দিব, তারপরে দেখুন আমার আরসিবিটা ট্রিপ করে কিনা। দেখুন ট্রিপ করছে, তার মানে আবার 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 দিলাম, সার্কিট ব্রেকারটি আবার অন করলাম। এখন যদি আমি ওখানে বাইপাস করি, শুধু লাইনটা আরসিসিবির ভিতর থেকে আসবে, শুধু নিউট্রালটা আমি আরসিসিবির সোর্স সাইড থেকে নিব, বাইপাস করব। এটার উদ্দেশ্য হলো যে আমার বাসার নিউট্রাল যদি অন্য কোনো বাসার নিউট্রালের সাথে কমন করা থাকে, তাহলে কিন্তু আরসিসিবিটা ট্রিপ করবে। আর আমরা জানি ওই নিউট্রালটা কিন্তু ওইভাবে কানেকশন করা আছে, স্টার কানেকশন করা আছে অন্য বাসার নিউট্রালের সাথে। তো এখানে আবার প্রেস করি, দেখুন ট্রিপ করছে। এখানে একটা উল্লেখ্য বিষয়, যখন আমি এখানে আমি প্রেস করব, তখন কিন্তু লোডটা একটু জ্বলবে। একটু দেখেন, একটু লাইটের দিকে খেয়াল করেন, দেখেন লোডটা একটু জ্বলছে। কিন্তু যখন 30 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট কিছুটা প্রবাহিত হওয়ার পরে, যখন 30 মিলি অ্যাম্পিয়ার কারেন্টের উপরে চলে গেছে, তারপর আরসিবিটা ট্রিপ করছে। ওকে, তো এখন আমি এই তারটা এখানে লাগিয়ে দিলাম। এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যে এটা হচ্ছে আমার আর্থিং, মানে আর্থিং করা এই তারটা। তো এখন যদি আমি আরসিসিবিটা অন করি, আরসিসিবিটা আমি অন করলাম, তো এখানে কিন্তু লাইন আছে, তো হাতের মধ্যে কিন্তু লাইন আছে। এখন আমি যদি ওইটাকে আর্থিংয়ের সাথে কানেকশন করি, আমি একটু দেখাই। এটা হচ্ছে আমার বাড়ির আর্থিং। আমি যদি ওইটাকে, এখানে ফেজ আছে, একটু ধরি টেস্টার দিয়ে দেখাই। দেখুন এখানে কিন্তু আমার টেস্টার জ্বলছে, তার মানে এখানে
লাইন আসছে। হ্যাঁ, আমি আর্থিং, এখন আমার বাড়ির আর্থিংটা যদি আমি এখানে এখানে প্রেস করি, তারপর দেখেন আমার আরসিসিবিটা ট্রিপ করছে কিনা। দেখুন ট্রিপ করছে। আমি আবার অন করলাম, এটা হচ্ছে আমার আর্থিং। হ্যাঁ, ট্রিপ করছে। সো গাইস, এখন আমি ওই তারটা আমি এখানে আবার পুনরায় সেট আপ করে দিলাম। তারপর আমি হাই গাইস, এখন এখন দেখেন আরেকটা বিষয়, আমি এখানে আমি দুইটা তার এক্সট্রা একটা তার আমি অ্যাড করছি ফেজ লাইনে। এখন যদি আমি এখন এটার অর্থ হলো যে আসলে এখন যদি দেখা গেছে আরসিসিবিটা আমি অন করলাম, বাতির লোডটা জ্বলে উঠছে, এখানে এখন কিন্তু আমি এখানে টেস্টার ধরলে কিন্তু আমি কী পাবো, ফেজ পাবো। ঠিক আছে, কোনো কারণে যদি আমাদের লোড চলে, আমাদের কি লোড চলে, তারপরে বডিতে কারেন্ট চলে আসে, বডিতেও কারেন্ট চলে আসে, কিন্তু আবার লোডও চলে, এক্ষেত্রে যদি আমরা বডিতে টাচ করি বা আর্থের সাথে কানেকশন করি, তাহলে কি আরসিসিবি ট্রিপ করবে কি না। ঠিক আছে, তো আমি আর্থিংটা আবার সেট আপ করলাম। দেখুন, এই হচ্ছে আমার আর্থিং, এখানে কিন্তু লাইন আছে, আমি একটু দেখাই। এই যে এখানে টেস্টার ধরলে এখানে কিন্তু ফেজ দেখায়। তো আমি এটা হচ্ছে আমার বাসার আর্থিং, এটা আর্থিং করা আছে প্রপারভাবে। আমি এখানে যদি আমি টাচ করি, দেখবো যে লোডটা ট্রিপ করে কিনা। দেখুন ট্রিপ করছি, আবার দিলাম, আবার এই যে এখানে আমি আবার আবার আর্থিং কানেকশন করলে ট্রিপ করছি। তার মানে আরসিসিবিটা চলাকালে যদি কোনো কারণে বডিতে কারেন্ট চলে আসে, এই এক্সট্রা তার দিয়ে দেখাইলাম যে আসলে লোডটাও চলছে, এখানেও কি লাইন চলে আসছে, ওইটার সাথে আমি আর্থিং কানেকশন করার সাথে সাথে কি হলো, ট্রিপ করছে। সো গাইস, এখন আমি আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো, সেটা হচ্ছে যে কোনো লোড লাগবে না, কোনো লোড লাগবে না, লোড ছাড়া কীভাবে আরসিসিবি টেস্ট করব। তো এখানে আমি অনেকগুলো সেট আপ দেখাইলাম, তার মাঝে আবার আরেকটা বিষয় হচ্ছে যে এরপরও যদি কারো বাসায় আরসিসিবি ট্রিপ করে, তাহলে যেটা করবেন, আরসিসিবিটা অফ করে দিবেন, বাসার সমস্ত লোড অফ করে দিবেন, তারপরে আরসিসিবিটা অন করবেন। তারপরে কি করবেন, একটা লোড অন করবেন, যেই লোডে যাই আরসিসিবিটা ট্রিপ করছে ওই লোডে এই সমস্যা, তারপরে ওই লোডে নিউট্রাল চেক দিবেন, নিউট্রালের সাথে আর্থের কানেকশন আছে কিনা, বাইপাস করা আছে কিনা, তারপরে অন্য কোনো বাসার নিউট্রালের সাথে সংযোগ করা আছে কিনা। এটা যদি হয় তাহলে বুঝবেন যে আমার আরসিসিবিটা ট্রিপ করতেছে, তো ওই লোডটা মেরামত করতে হবে। সো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে লোড ছাড়া কিভাবে টেস্ট করতে হয়।